আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি মিমি। আজকে আমি ল্যাটকা খিচুড়ি রান্না করেছিলাম, ওটার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমাদের খুবই প্রিয়, পেটের জন্য ভালো, খুবই মজার একটা খাবার। তো ল্যাটকা খিচুড়ি রান্না করার জন্য সবার আগে আমাদেরকে আমি আজকে রান্নাটা করছি প্রেশার কুকারে। আপনারা চাইলে যে কোনো হাঁড়িতে, পাতিলে, কড়াইয়ে যে কোনো কিছুতে রান্না করতে পারেন। আমার আসলে আজকে সময় কম ছিল বলে প্রেশার কুকারে রান্না করব। তো রান্না করার জন্য সবার আগে হচ্ছে তেল গরম করে নিয়ে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা একটু ভেজে তার মধ্যে আমি একটা টমেটো কুচি করে দিয়ে দিয়েছি। তারপর আমি আদা রসুন দিয়েছি 1.5 টেবিল চামচ আদা বাটা, 1.5 টেবিল চামচ রসুন বাটা। তারপরে ওটা কিছুক্ষণ ভেজে নিয়ে তার উপরে আমি শুকনো মশলাগুলো দিয়েছি, যেমন 1 চামচ শুকনো মরিচের গুঁড়া আর 1 চামচ হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি। তারপর আমি ভালো করে মিক্স করে নিব। এই যে মশলাগুলো ভালো মতো যখন কষানো হয়ে যাবে, আমি দেখাচ্ছি, এই যে দেখেন এরকম হয়ে যাবে যখন, তখন আমরা এটার মধ্যে হচ্ছে চাল এবং ডাল মিক্স করব। আমি 1 কাপ চালের জন্য 1 কাপ মসুর ডাল এবং হচ্ছে মুগ ডাল দুইটা মিলে 1 কাপ আমি ভিজিয়ে রেখেছিলাম। তো টোটাল হচ্ছে আমার 1 কাপ ডাল এবং 1 কাপ চাল, এটা আমি ইউজ করছি। আজকে আমি পোলার চাল ইউজ করছি, কিন্তু আমার কাছে না ভাতের চাল দিয়ে রান্না করলেও খিচুড়ি খুবই মজা লাগে। তো এটা আপনাদের উপর, আপনাদের কাছে যেটা দিয়ে খেতে ইচ্ছা করবে ওই চালটা দিয়েই রান্না করতে পারেন। মিক্স করার পরে আমি হচ্ছে গিয়ে জিরার গুঁড়া মিক্স করছি এবং লবণ। জিরার গুঁড়া 1 চামচ, 1-1.5 চামচের মতো আমি ইউজ করেছি এবং লবণ ইউজ করেছি এখানে 1 স্পুন। কিন্তু পরে গিয়ে লবণ আরও অ্যাড করতে হয় আমার, আপনারা দেখে নেবেন, মানে টেস্টের উপর ডিপেন্ড করে আপনারা কতটা লবণ খাচ্ছেন। এই তো আমি মশলাগুলো দিয়ে ভালো করে চাল ডাল ভেজে নিব। এখন আমি পানি অ্যাড করব। তো পানি ল্যাটকা খিচুড়ির আপনি আসলে কোন কনসিস্টেন্সিটা চান ওটার উপরে ডিপেন্ড করে আপনার পানি কতটুকু দিবেন। আমি না আজকে একেবারেই একদম নরম নরম ল্যাটকা খিচুড়িটা খেতে যাচ্ছিলাম। তো টোটাল আমার এখানে পানি লেগেছে 8-9 কাপের মতো। পরে আমি এখানে প্রথমে 5 কাপ দিয়ে 4টা শীষ দিব, দিয়ে কিছুক্ষণ রেখে দিব। তারপরে আমার দেখলাম যে আরও পানি লাগবে, তো আমি আরও 4 কাপের মতো পানি পরে অ্যাড করেছি। একটু গরম করে পানিগুলো আমি অ্যাড করেছি। আমি পানি দিয়ে তারপরে হচ্ছে এখানে তেজপাতা দিতে ভুলে গেছিলাম, তেজপাতা আর গোলমরিচ একটু দিয়ে আমি এখন ঢাকনা দিয়ে দিব। 4টা শীষ উঠলে আমি কিছুক্ষণ ওটার মধ্যে ঢেকে রেখে দিব। এই যে আমার 4টা শীষের পরে আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, তারপরে ঢাকনা খুলে আবার চুলায় দিয়েছি। পারফেক্ট আমার এখন কনসিস্টেন্সিটা আমি আর একটু গাঢ় করব, এই জন্য আমি আর একটু জাল দিব। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট আমাদের হচ্ছে এখানে বাগার দিতে হবে, পেঁয়াজ এবং শুকনো মরিচ এটা তেলের উপর ভেজে এটা বাগার দিতে হবে। এটা কিন্তু মাস্ট, এটা না দিলে মজা লাগে না আসলে একটা খিচুড়ি, এটা দিতেই হবে। এই যে দেখেন দেওয়ার পরে খুব সুন্দর একটা পারফেক্ট একটা ইয়ামি ইয়ামি একটা ভাব চলে আসবে। অ্যান্ড লাস্টলি আমি 1 স্পুন হচ্ছে ঘি অ্যাড করে দেই। ঘিটা দিলে না এই খিচুড়িটা এত সুন্দর একটা ফ্র্যাগরেন্স আসে, এত মজা লাগে। তো যদি ঘি অ্যাভেলেবেল থাকে অবশ্যই ঘিটা দেওয়ার চেষ্টা করবেন। ঘিটা দিয়ে আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। সো ডান, আমার ল্যাটকা খিচুড়ি দেখেন কি সুন্দর একটা কালার, দেখে মনে হচ্ছে সব খেয়ে ফেলি। খুবই ইজি পিজি রেসিপি। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমাকে অবশ্যই জানাবেন যে খিচুড়িটা খেতে কেমন লেগেছে। দেখেন খুব সুন্দর হয়েছে। এটা যখন আপনি বেড়ে কিছুক্ষণ রাখবেন না, দেখবেন উপরে একটা সরের মতো পড়ে, মানে এত মজা লাগে খেতে, অসাধারণ। আমি আজকে খেয়েছিলাম হাঁসের ডিম সিদ্ধ করে আমি একটু তেলে ভেজে নিয়েছিলাম, ওইটা দিয়েই খাইছি, ভালো লাগছে। আপনারা চাইলে, এটা খুব মজা লাগে যদি আগের দিনের গরুর মাংস রান্না আপনাদের বাসায় থাকে, সেটা দিয়ে যদি ল্যাটকা খিচুড়িটা খেতে পারেন, অসাধারণ লাগে। সো লাস্টলি থ্যাংক ইউ ফর ফাইন্ডিং মি। অ্যান্ড আরও রেসিপি পেতে আমাকে এনকারেজ করবেন কাইন্ডলি। আমি ইনশাল্লাহ নেক্সট টাইম থেকে আরও চেষ্টা করব ফ্রিকোয়েন্ট হওয়ার এবং বেশি বেশি রেসিপি শেয়ার করার। থ্যাংক ইউ। অ্যান্ড লাস্টলি খেতে বসে আমার এই ক্লিপটা আপনাদের সাথে শেয়ার করতে খুব ইচ্ছা করছিল।